বাবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এবার কত চলো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি গাড়ি স্টার্ট করতেছি এখন। আচ্ছা বাবা দেখো তো আমাকে কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে তাই না? হ্যাঁ তোর থেকে সুন্দর কেউ হতে পারে নাকি, তোকে তো পুরো রাজকুমারের মতো দেখাচ্ছে। এবার তুই একটু গাড়িতে চুপচাপ করে বসে থাক। আরে চুটকি তুই চিন্তা করিস না, ওরা দেখবি এক্ষুনি চলে আসবে। ওই তো ওরা চলে এসেছে, দেখেছিস? তুই শুধু শুধু চিন্তা করতেছিলি, এই দেখ ওরা চলে এসেছে। আরে মা শোনো, তুমি একটু পিছিয়ে বসো, আমাদেরকে সামনে বসতে দাও। না আন্টি, আমি এত সুন্দর করে সাজ করে এসেছি পিছিয়ে বসার জন্য নাকি? দাদা এইভাবে বসে আছেন কেন, ওকে তো একটু বুঝান। না বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আজকে ওর বিপক্ষে কিছুই বলতে পারবো না। এরপরে কি হয়েছিল তা দেখার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বাঁচুক, তাহলে অবশ্যই একটি লাইক করবে আর একটি সাবস্ক্রাইব করে দিবে আর একটি রেড হার্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। ঠিক আছে চুটকি, চল আমরা কি পিছিয়ে গিয়ে বসে, ওই যে তোমাদেরকে সামনে বসতে দিবে না, এখন তো আর কিছু করার নেই। আরে তোমরা এখানে এতজন বসে আছো, এখন আমরা বসবো কোথায়? পিছনে বসার মতো জায়গা নেই, তুমি অন্য গাড়িতে আসো। দাঁড়িয়ে আছো কেন, যাও এখান থেকে। আরে তোমরা সবাই গাড়িতে, তোমরা আবার কোথা থেকে আসলে? সবসময় কি তোরাই ঘুরতে যাবে নাকি? আজকে আমরাও যাবো তোদের সাথে। বেশি কথা না বলতে গাড়ি চালা। আরে যাচ্ছি তো, এইভাবে মারার কি আছে? আরে দাঁড়াও, আমাদেরকে তো তোমাদের সাথে নিয়ে যাও, আমরা এখন কি করবো তাহলে?